আমি বুয়া উপদেষ্টা, সেদিন আমি রাস্তা ঝাড়ু দিয়ে এই উপদেষ্টা পদ পেয়েছি। সেদিন অনেক বুয়ারা আসতে পারিনি, কারণ তাদের মালিকরা ছুটি দেয়নি। এই জন্য একা একা আমি কষ্ট করে রাস্তা ঝাড়ু দিয়েছি। যেসব মালিকরা বুয়াদের আসতে দেয়নি রাস্তা ঝাড়ু দেওয়ার জন্য, সেসব মালিকদের দেশ থেকে বের করে দেওয়া হোক এক্ষুনি। এই কে আসলো কুলসুম, দেখ তো গেটে কে আসলো। আরে আপা, আপনি না আমার সে কাম করতেন? হ্যাঁ আপা, এখন এত পরিবর্তন হয়ে গেছেন। আরে আসতে বলেন, আসতে বলেন, মানুষ শুনবো। কি যে বলেন বুঝি না। হ্যাঁ কি হয়েছে বলেন, তাতে কি হয়েছে? আরে আফা কইেন না, যখন সবকিছু বন্ধ ছিল, রাস্তাঘাটে ঝামেলা ছিল, তখন তো আপনার ভাইয়ের যে ব্যবসাটা করতো ওইটা তো অনেক বড় লস খাইছে। এখন আমরা একবেলা ঠিক মতো খাইতেও পারি না আফা। আমার যদি একটা কামের ব্যবস্থা করে দিতেন তাহলে অনেক উপকার হইতো আফা আমার লেগা। হ্যাঁ, আমার 8-10টা বুয়া এমনিতেও লাগবে। যান, থালা বাসন গুলো পড়ে আছে, ওগুলো এখন ধোয়া শুরু করেন আগে। আচ্ছা আফা ঠিক আছে, আমি সুন্দর করে সব ধুয়ে দিব, আমি সব কাম করে দিব। আমি খুব সাধারণ একজন মানুষ, আমি স্টুডেন্ট, এখনো পড়াশোনা করি। আমি কোনো পক্ষপাতী না, আমি একজন নিরপেক্ষ মানুষ। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম আপনাদেরকে, যে এরকম যে কিছুদিন পর পর ঝামেলা হয়, তো যারা মধ্যবিত্ত ফ্যামিলি বা যারা দিন এনে দিন খায়, তারা অনেক অসহায় হয়ে পড়ে। তাদেরটা হয়তো খবরে আসছে না বা নিউজে আসছে না, আমরা জানিও না। সেম আমারও এরকম একটা ড্রেসের বিজনেস ছিল, যেটা এরকম মানে ঝামেলার কারণে দেশের আমার বিজনেসটা লস খায়। তো এরকম হাজার হাজার মানুষ আছে যে দেশে 2 দিন পর পর ঝামেলার কারণে হাজার হাজার মানুষ একবেলা কি খাবে, কিভাবে তার জীবন কাটবে, সে এটা নিয়ে খুব চিন্তিত হয়ে পড়ে। অনেক মানুষ হয়তো না খেয়ে আছে, সেটা আমরা সাধারণ মানুষ বা যারা উঁচু পদের মানুষ আছে তারা জানেও না। তো আমরা এটাই চাই, যেন একটা শান্তিপূর্ণ দেশ পাই, যেখানে প্রতিদিন কাজে বের হতে পারবো। স্বাধীনতা চাই, যে দেশে আমাদের ব্যবসার শাটার বন্ধ করে রাখতে হবে না, যেন আমরা আমাদের দোকানপাট শোরুম এগুলো আমরা যেন খুলে রাখতে পারি। এরকম একটা শান্তিপূর্ণ দেশ চাই, আর কিচ্ছু চাই না। খুব বড় হোক, যেন সবাই এই বিজনেস দিয়েই বা এই ব্যবসাগুলো দিয়ে কিছু করে খেতে, এটাই তাদের একমাত্র জীবন জীবিকার পথ।